ভোট পরবর্তী হিংসার বলি হলো মালদায় এক কংগ্রেস কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার গোপালপুর অঞ্চলের জেসারত টোলা এলাকায়। ঘটনায় তৃণমূল এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কংগ্রেস নেতৃত্ব। জানা গেছে নিহত কংগ্রেস কর্মীর নাম আকমাল শেখ, বয়স 26 বছর। শনিবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে রাস্তা থেকে আমবাগানে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে কোপায়। এরপর পরিবারের লোকজনেরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয় বলে খবর। কোনো কিছু হয়নি। ওখানে ওই নাসিরের লোক, মানে ওখানে পুলিশ প্রশাসন কিছু বলছে না, ওরা গুন্ডা বাহিনী, ওরা নাসিরের লোক হয়ে এই তো যাকে তাকে খুন করে বেড়াচ্ছে। আমরা রাস্তা পথ কেউ চলতে পারছে না। কংগ্রেসের লোক, টিএমসির লোকেরা মানে সব সময় যাকে তাকে মারবো ধরবো কেস দিচ্ছে, অনেকগুলো অনর্থ জেল খাটাচ্ছে লোককে ফালতু, মানে পুলিশ প্রশাসন ওদের হয়েই চলছে। ঘটনায় নিহত কংগ্রেস কর্মী আকমাল শেখের বাবার অভিযোগ, তার ছেলে চাকরির প্রস্তুতি নিচ্ছিল, তাই শনিবার বিকালে কিছু দরকারি কাগজ আনতে এনায়েতপুরে যায়। এরপর রাতের দিকে এক বন্ধুর সাথে ছেলে বাইকে চেপে বাড়ি ফিরছিল। ওই সময় বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ নাসিরের দলবল ছেলেকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এক আমবাগানে কুপিয়ে খুন করে। আমার ছেলে আমার সঙ্গে কোনো কথা বলেনি, খালি বললো যে 3টা কাগজ আনতে যাবো। কোথায় যেত? ইনাথপুর স্ট্যান্ড। আচ্ছা, ওই যখন আমার বন্ধু আছে কাগজ আনতে যাবো, ফর্ম আনতে গেলে ফর্ম আনতে গেছিল। ফর্ম আনতে গেছিল। এটা বিএসএফ আর্মির, মানে বিএসএফ এর। আচ্ছা, চাকরির প্রিপারেশন নিচ্ছিল? চাকরির প্রিপারেশন নিচ্ছিল। ফর্ম আনতে গেছিল, যে ওখানে আমি তোর বাড়ি থেকে ফোন করছি, কতক্ষণ টাইম আছে তোর? বলছে কি আমার হয়ে গেছে, আবার চলে আসছি। তো এই ঘটনা দুর্ঘটনা ও আমি শুনছি, ঘুমিয়ে আছে তো দেখছি তো মানে আসছে সব খবর আছে কি তোমার আকমলকে মানে ওখানে উঠিয়ে কোন থেকে নিয়ে গেল, মানে কোনো পাত্তা নেই। ওইটা নাসিরের লোকজন সব পুরাটাই উঠিয়ে। কেন ওরা কেন উঠালো কি জানতে পারলে? কংগ্রেস করে সেই জন্যই কি আপনার উপর আপনার পরিবারের উপর হামলা করেছে? সেই জন্য পরিবারের উপরে কংগ্রেস করি, যার জন্য হামলা মানে এইটা করলো, যে ছেলেকে আটকালো, ছেলেকে ঘটনায় স্থানীয় কংগ্রেস নেতৃত্ব তথা নিহত কংগ্রেস কর্মীর কাকা সাইফুদ্দিন শেখের অভিযোগ, গত পঞ্চায়েত ভোট থেকে গোপালপুর অঞ্চলে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তৃণমূল। সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকে সেই সন্ত্রাসের মাত্রা বেড়ে গিয়েছিল। কংগ্রেস কর্মীদের ধরে ধরে হুমকি দিচ্ছিল, যা শনিবার রাতে চরম পর্যায়ে পৌঁছায়। কংগ্রেস কর্মী আকমাল শেখকে রাস্তায় একা পেয়ে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করে। এই ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ নাসির ও তার দলবল জড়িত রয়েছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। কথাটা হচ্ছে গত পঞ্চায়েত থেকে শুরু হয়েছে। এখানে পঞ্চায়েতে তৃণমূলের কোনো অস্তিত্ব ছিল না। ওরা পঞ্চায়েতটাকে দখল করবার জন্য, তৃণমূলেরা পঞ্চায়েতটা দখল করবার জন্য আমাদের এখানকার এমএলএ সাবিত্রী মিত্রর প্ররোচনায় এবং আমাদের মানিকচক থানার আইসি পার্থসারথী হালদার বাবুর মদতপুষ্ট তৃণমূলের যে দুষ্কৃতী বাহিনী এখানে নাসিরের নেতৃত্বে মানে পঞ্চায়েত দখল করবার জন্য, পঞ্চায়েত ভোটের দিন যে রাস্তা ব্যারিকেড করে তার জন্য যে ঝামেলা হয় এবং সেই ঝামেলায় গোলাগুলির লড়াই একজন নিহত হয়, তারই প্রতিশোধ নিতে ওরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের সমর্থকদের আটকাবার এবং প্রাণে মারবার প্ল্যান পরিকল্পনা করে গত রাত্রে আর কি সন্ধ্যা 7টা সাড়ে 7টার দিকে এই আমার ভাইপো আকমালকে ওরা কুপিয়ে খুন করেছে। এদিকে এই গোটা ঘটনায় জেলা কংগ্রেস নেতৃত্ব তৃণমূল এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। জেলা কংগ্রেসের সহ সভাপতি তথা মানিকচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম এবং দক্ষিণ মালদার কংগ্রেসের জয়ী প্রার্থী ঈসা খান চৌধুরী অভিযোগ করে বলেন, এই ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ নাসির ও তার দলবল যুক্ত রয়েছে, অথচ পুলিশ তাদের হয়ে পক্ষপাতিত্ব করছে, অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা চান পুলিশ অবিলম্বে শেখ নাসির ও তার দলবলকে গ্রেপ্তার করুক এবং আইন শৃঙ্খলার অবনতির জন্য মানিকচক থানার আইসিকে বদলি করা হোক, না হলে আগামী দিনে তারা রাস্তায় নামতে বাধ্য হবেন। আকমাল নামে একটি ছেলে, তারা দুইজন মিলে বাইক নিয়ে আসছিল, সেখানে ফেলে দিয়ে 2 পা তাদের কেটে দেওয়া হয় এবং
এই দুষ্কৃতী একটা গোপালপুরের নাসির এবং এখান যিনি হচ্ছেন সেখানকার স্থানীয় বিধায়িকা এমএলএ সাবিত্রী মিত্র, তার নেতৃত্বে বারবার ওখানকার মানুষ মার্ডার হচ্ছে, খুন হচ্ছে, বোম দিয়ে বাড়ি উঠিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, এই সমস্ত কিছু হচ্ছে। আর মানিকচকের আইসি একটা অপদার্থ একজন অফিসার, তার পূর্ণ সমর্থন আছে বলেই এই প্রতিদিন এইরকম ঘটনা ঘটছে। আমরা দাবি করছি যতক্ষণ পর্যন্ত নাসিরকে অ্যারেস্ট না করা হবে আমরা ছেড়ে কথা বলবো না। এবং এই থানার, মানিকচক থানার যিনি অফিসার আছেন, আইসি আছেন পার্থসারথী হালদার, তাকে যতক্ষণ পর্যন্ত আমরা অপসারিত না করব থানা থেকে, মানিকচক থানা থেকে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। যারা এ কাজ করেছে, বাজে কাজ, খুন খারাপি করেছে, পুলিশ এদেরকে সঙ্গে সঙ্গে ধরতে হবে। কারণ মাস্টার মাইন্ড, এর পিছনে যে লোক আছে নাসির, শাসক দলের একটা অঞ্চল লিডার, উনাকে ধরতে হবে। দাবি হচ্ছে যে আইসি আছে ওখানে, আমাদের মানিকচকে আইসি, ওনাকে ট্রান্সফার করতে হবে, ওনাকে সরাতে হবে। এইগুলো দাবি আমি এসপি সাহেবকে কাল রাত্রে জানালাম, এবং এগুলো দাবি যদি অ্যাকশনে না হয় তাহলে আমার দলটা, আমাদের কংগ্রেস দল, আমরা নামবো, আমরা প্রতিবাদে নামবো, আমরা রাস্তায় নামবো। যদিও কংগ্রেসের তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডুর দাবি, রাজনৈতিক কারণে নয়, খুন হয়েছে পুরনো পারিবারিক বিবাদের জেরে। তবে যে কারণে এই ঘটনা ঘটুক না কেন, পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। গোপালপুরের যে ঘটনা আপনারা বললেন, সেটা আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, এটা কোনো দলীয় গোষ্ঠীকন্দল বা দলীয় কোনো সংঘর্ষ এরকম না। এটা ওদের পারিবারিক একটি সংঘর্ষ, যে পারিবারিক সংঘর্ষ দীর্ঘ 35 থেকে 40 বছর ধরে চলছে। আর পুলিশ মালদা জেলায় অত্যন্ত সিরিয়াস এবং অ্যাক্টিভ। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, পুলিশ উইল টেক অ্যাকশন এগেনস্ট দিস ইনসিডেন্ট। আর অপরাধী কোনো দলের হয় না। এই অপরাধ যারা করেছে বা অপরাধী যারা সংগঠিত করেছে, তারা অবিলম্বে অ্যাকর্ডিং টু ল পেনালাইজড হবে। এদিকে এই ঘটনার পর মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে টহলদারি শুরু করেছে। তবে বর্তমানে এলাকার পরিবেশ পরিস্থিতি যথেষ্টই থমথমে রয়েছে বলে খবর। বিষধর সাপের ছোবলে মৃত্যু হলো এক মহিলার। ঘটনাকে ঘিরে রবিবার শোকের ছায়া নেমে এলো মালদার হবিপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিষধর সাপের ছোবলে মৃত্যু হলো এক মহিলার। ঘটনাকে ঘিরে রবিবার শোকের ছায়া নেমে এলো মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, মৃত মহিলার নাম অঞ্জলি প্রামাণিক, বয়স 49 বছর, বাড়ি বুলবুলচন্ডী অঞ্চলের দারাজপুর এলাকায়। মৃতার স্বামী বরুণ প্রামাণিক জানিয়েছেন, রবিবার সকালে তার স্ত্রী প্রথমে জমিতে কাজ করতে যান। জমি থেকে ফিরেই গ্রামে সাবমার্শালের জল নিয়ে বাড়ি ফিরেই জানান তার সারা শরীরে জ্বালা করছে, তার পায়ে সাপে কামড়েছে। এই বলেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে পরিবারের লোকজনেরা বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সকালে আমার বউ গেছিল জমি থেকে এসে মার্শালে মুখে টুকে জল নিয়ে, মার্শালে জল নিয়ে বাড়ি গেল, তো বলছে আমার হাত পা জ্বালা যন্ত্রণা করছে। তারপরে বলছে কি আমাকে সাপুরে কামড় দিয়েছে। কে কামড়েছে? সাপে কামড় দিয়ে তারপরে বলছে আমাকে তাড়াতাড়ি মালদা নিয়ে চল। তারপর নিয়ে আসলো। কোথায় নিয়ে আসলো? ডাক্তারের কাছে নিয়ে আসার পরেই হসপিটালে মারা গেছে। ডাক্তারে বললো মারা গেছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।